একজনের নাম রোকায়া, আরেকজনের নাম উম্মে কুলসুম। মনে থাকবে, একজনের নাম রোকায়া, একজনের নাম উম্মে কুলসুম। নবীজির প্রথম মেয়ের নাম ছিল জয়নাব। কি নাম? জয়নাব। মক্কা নগরীর এক খোদাদ্রোহী কাফেরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। নবী তখন কলেমার দাওয়াত শুরু করেননি মক্কায়, কারণ নবীজির 40 বছর বয়স হলে কলেমার দাওয়াত শুরু করেছেন। এই 40 বছর বয়সের আগে কন্যা সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে মক্কার কাফেরের সঙ্গে তাকে বিয়ে দিতে হয়েছিল। সেই কাফেরের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে সম্ভবত তার নাম ছিল আবুল আস। কি নাম বললাম? আবুল আস। এর সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল। এখন হযরতে জয়নাব 1-2 বছর স্বামীর সংসার করার পর, ঘর করার পরে পয়গম্বরের বয়স যখন 40 হলো, খুব ভালো করে শুনবেন, আর আমি মুসা নবী রেখে এসেছি না, ওখানে যাবো ইনশাল্লাহ। কোরআনের আয়াত পড়েছি, আয়াতের তরজমা করব, তারপরে ব্যাখ্যা নিয়ে চলে যাব। তো সময় 2 ঘন্টার ওপরে যদি পেরিয়ে যায়, থাকবেন না উঠে যাবেন? থাকবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবীর প্রথমা কন্যা আবুল আসের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে ঘর কন্যা করছেন, সংসার করছেন আবুল আসের বাড়িতে। নবীজির বয়স দেখতে দেখতে 40-এর কোঠা যায় পেরিয়ে গেল। খাদিজার কাছ থেকে অনুমতি নিয়ে 6.5 কিলোমিটার রাস্তা। ক কিলোমিটার? মক্কা নগরীর কাবা ঘরের পূর্ব দিকে বিশ্ব নবীর যে জন্মঘর, এই ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার রাস্তা গেলে একটা পাহাড় পাওয়া যায়। এই পাহাড়টির নাম হলো গারে নূর জাবালে হেরা। কি নাম বললাম? গারে হেরা জাবালে নূর। বর্ণনাকারীদের মতে এমনও তথ্য দেয়া হয়েছে, গারে হেরা জাবালে নূর। আমার ভাইরা, এই পাহাড়ের মাথায় পয়গম্বর খাদিজার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গিয়েছিলেন তিনি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য। কি করার জন্য? আল্লাহরে খুঁজে পাওয়ার জন্য। এমনি এমনি কি আল্লাহরে পাওয়া যায়? কথা বলতে হবে। ভুল হলো আমি সংশোধন করব, ঠিক হলো আলহামদুলিল্লাহ। তবে একেবারে এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না। লম্বা টাইম ওয়াজ শুনতে গেলে কথার উত্তর দিতে হবে, জজবা তৈরি করতে হবে, তাহলে আমারও কিছু কথা বলতে ইচ্ছা হবে। ঠিক কি না? ঠিক ইচ্ছা হবে। আমার ভাইরা, পয়গম্বর 25 বছর বয়সে খাদিজারে বিয়ে করে ঘরে আনলেন। আপনারা ঘটনা কম বেশি জানেন, সময় সীমাও জানেন, তবু একটুখানি নক করছি মগজটা একটু পরিষ্কার করার জন্য। নবীর বয়স তখন 25, খাদিজার বয়স কত? আলহামদুলিল্লাহ, খাদিজার বয়স 40। তাহলে স্ত্রীর থেকে স্বামীর বয়স বিয়ের সময় কত কম? ভুল হয়ে গেল। ভুল হবে, কথা বলতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়, তবে মুখ বুঝিয়ে থাকলে হবে না। স্ত্রীর থেকে স্বামীর বয়স কত কম? 15 কম। এখন যদি কোনো ছেলে এইরকম একটা নিজের বয়স মনে করেন 24, আর বিয়ে করেছে 39 বছর বয়সের একটা মেয়ে, তাহলে কত বয়স কম? এই তাড়াতাড়ি বলার জন্য তো আমি সেই 15ই ধরেছি। মানে 24 বছরের ছেলে, 39 বছরের মেয়ে, তাহলে নবীর যেটা এটাও সেই একই না? 39 একই 15, যাতে বলতে সুবিধা হয়। এই জন্য আমি মাঝখানে 33-35 বলিনি। একই বয়স। কোনো ছেলে যদি কোনো মেয়ের যৌবন বয়সে পূর্বে কোথাও বিয়ে করেনি, এই প্রথম বিয়ে করছে, 39 বছরের বয়স্কা মেয়ে, আবার যারে বিয়ে করছে তার পূর্বে 2 জায়গায় বিয়ে হয়েছে, আবার 2 জায়গায় বিয়ে হয়েছে, 2 স্বামীর ঔরসে 2টো বাচ্চাও হয়েছে। খুব ভালো করে বুঝবেন, 2 স্বামীর ঔরসে 2টো বাচ্চাও হয়েছে। 2টো বাচ্চা হওয়ার পরে 2 স্বামী এক এক করে মারা গেছে। স্ত্রী এখন সধবা না বিধবা? বিধবা। প্রথম একটা বিয়ে করলো, একটা বাচ্চার পরে স্বামী মারা গেল। আবার একটা বিয়ে করলো, একটা বাচ্চার পরে স্বামী আবার মারা গেল। তার 2টা স্বামী মারা গেল, স্ত্রীর কিন্তু মরণ হয়নি।
স্বামীর বয়স 22-24, স্ত্রী বয়স কিন্তু তখন ওই রকম মনে করুন 17-18 কি 22-23 বা তারও কম। আমার ভাইরা, সারা মক্কা নগরীতে খবর রটে গেল খাদিজা হলো দেখতে সুন্দরী, অপরূপা, লাবণ্যময়ী চেহারার মেয়ে, তবে ও হলো স্বামী খেগো। কি খেগো? স্বামী খেগো। ও হলো চরিত্রহীনা ও কলঙ্কিনী। খাদিজার নামে বিভিন্ন যুবক বিভিন্ন অপবাদ দেয়। সব থেকে বড় অপবাদ ও স্বামী খেগো। কেন বলে? যার সঙ্গে বিয়ে হয় সে যুবকের খেয়ে নেয়, আর খাওয়ার কারণে যুবক দুনিয়া থেকে বিদায় নেয়। খাদিজা বিধবা হয়ে থাকে। ওনার বাবার নাম ছিল খোয়াইলেদ। কি নাম বললাম? খোয়াইলেদ দহিতা খাদিজা। এ খোয়াইলেদ বলল, ও মক্কার যুবকেরা, আমার কন্যা দুটি বাচ্চা হয়েছে ঠিকই, দুবার বিয়ে হয়েছে ঠিকই, তবে অন্য মেয়েদের মতো আমার মেয়ের চেহারার সৌন্দর্য এখনো ভাটা পড়েনি, সৌন্দর্যে কোনো রকম খারাপই দেখা দেয়নি। পূর্বে যেমন ছিল বর্তমানেও তেমন। বাচ্চা হয়েছে দেখলে বোঝা যায় না। আমাদের দেশের মেয়েদের বিয়ের সময় দেখবেন চেহারাটা সুন্দরী মার্কা দেখায়, কালো হোক বা পরিষ্কার হোক, সাদা হোক বা কালো হোক, ফর্সা হোক বা মুদে রঙের হোক, যৌবন বয়সের চেহারার একটা সৌন্দর্য লাবণ্য থাকে। বিয়ের 2 বছর পরে যদি একটা বাচ্চা হয়ে যায়, ও মেয়েটার চেহারার সৌন্দর্য বিয়ের আগের মতো আর থাকে না। মেয়েটার চেহারা বাচ্চা হয়ে গেলে দেখবেন বিয়ে হওয়ার আগে যে চেহারার সৌন্দর্য ছিল ওটা আর থাকে না। বাচ্চা হওয়ার কারণে অধিকাংশ মেয়েদের চেহারা হয় ঘেবো পেয়ারার মতো। কি পেয়ারা বললাম? ভিতরে বাদুড়ে সব খেয়ে নিয়েছে, বাইরের খোসাটা শুধু আছে। এই রকম মাথার চুল বিয়ের আগে যেমন লম্বা ছিল, বাচ্চা হওয়ার পরে দেখবেন হাফ হয়ে গেছে। ওজন বিয়ের আগে ছিল 56 কেজি, আর বাচ্চা হওয়ার পরে ওজন হয়েছে 27 কেজি। নাক বসে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, টেবও বসে গেছে, চেহারা দেখতে আর ততটা সুন্দরী নাই। কিন্তু খাদিজার চেহারা পূর্বে যেমন ছিল, ধাত ভালো ছিল তার, 2টি বাচ্চা হওয়ার পরও, 2বার বিয়ে হওয়ার পরও তার চেহারা দেখতে ছিল খুব সুন্দরী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খোয়াইলেদ বলল, আমার মেয়ে বিধবা হয়ে তুষের আগুনে পুড়বে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে পারবে না। তার যৌবন এখনো ভাটা পড়েনি, চেহারার সৌন্দর্য নষ্ট হয়নি। এই জন্য আমার মেয়ের আবার বিয়ে দেব। ও মক্কার যুবকেরা, 2টো যুবক নাই মারা গেছে, তোমরা তো আরো বহু যুবক আছো। আমার বিশ্ব সুন্দরী কন্যা খাদিজারে কে বিয়ে করতে চাও বলো। মক্কায় যত যুবক ছিল সবাই ডেকে বলল, চাচা, আবুল আসের সঙ্গে, আতিকের সঙ্গে আপনার কন্যার যখন বিয়ে হয়নি, তখন আমরা রাতের বেলা আপনার কন্যা চিন্তা করতে করতে ঘুমিয়ে যেতাম, আর 2-1 ঘন্টা ঘুমাতে না ঘুমাতে খাদিজারে স্বপ্নে দেখতাম। আমাদের ছেলেরা যেমন সিনেমা দেখে বাড়ি এসে শুয়ে পড়লেই নায়িকারে পেয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? অভিনেত্রীরা দেখেছো যে 3 ঘন্টা ধরে মুখের মুস্কি হাসি, চোখের চাউনি, আর দুধের মতো সাদা দাঁতের ঝলকানি লাল ঠোঁটের মুস্কি, 3 ঘন্টা ধরে দেখে বাড়ি এসে যেই শুয়েছে, আধা ঘন্টার ভিতরে বোম্বাই নায়িকা ওর পাশে এসে গেছে। বলছে, আজকের জীবন ঠান্ডা হলো, টিকিট কাটা সার্থক হলো। তুমি আসলে কি করে? বলে, আমারে তুমি ভালোবাসো, সপ্তাহে 3 দিন করে সিনেমা হলে দেখতে যাও। আমি এটা মনে মনে অনুভব করে বুঝেছি, এই জন্য আমি আর থাকতে পারিনি, তাই বোম্বাই থেকে, দিল্লি থেকে, লখনৌ, কানপুর, হায়দ্রাবাদ থেকে তোমারে খুঁজে খুঁজে পেয়েছি। হিজলা গ্রামে এসেছি, কিংবা খিদিরপুরি এসেছি, পাশাপাশি গ্রাম না, খিদিরপুরি এসে গেছি, হিজলা গ্রামে এসে গেছি। বলে, তুমি হঠাৎ আসবে আজকের এই রাতের বেলা? আমি তো আগে জানতাম না। আগে জানতো তো তালপুকুরের সব থেকে দামি মিষ্টির দোকান থেকে 20 টাকা দামের রসগোল্লা 7টা এনে রাখতাম, কিছু দই এনে রাখতাম,
নামি দামি ছানার সন্দেশ এনে রাখতাম, হঠাৎ আসবে তা তো জানি না। তবে তুমি এসেছো এত বড় কষ্ট করে, সেই দেবযানী সিনেমা হলের মোড় থেকে হেঁটে হেঁটে এসেছো না গাড়িতে এসেছো? বলে গাড়ি একটাও পাইনি, হাঁটতে হাঁটতে এসেছে। বলে তো ক্ষুধেও তো কম লাগেনি, পিপাসাও তো কম লাগেনি। এখন কি নাস্তা তোমারে দেই? তালপুকুরের বাজারেও তো যাই না, তুমি আজকে আসবে তাকে জানে। তো ঘুমের ঘরে পকেটে হাত দিয়েছে, নাস্তা কিছু আছে কিনা খোঁজ নিচ্ছে। পকেটে হাত দিয়ে দেখে 3টি বিড়ি হাতে লেগেছে। কটা? 3টি বিড়ি হাতে লেগেছে। বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হলে গল্পগুজব জমে গেলে দেখবেন একজন আরেকজনের কাছে বিড়ি বার করে দেয়, ম্যাচ দেশলাই ধরিয়ে দেয়, বলেন তুইও টান আমিও টানি। অনেকদিন পর দেখার শুনো মনের গল্পটা একটু করে বাড়ি যাই, আধ ঘন্টা 1 ঘন্টা লাগে লাগুক। এখনো পকেট থেকে বিড়ি বার করে নায়িকার হাতে দিয়েছে, ঘুমিয়ে পড়ে অ্যাকশন চলছে। নায়িকা বলছে এত পথ কষ্ট করে বসিরহাট থেকে পায়ে হেঁটে আসলাম হিজলাই খিদিরপুরে, আরে শুকনো বিড়ি খাবো, পিপাসায় কাতর। বলে এই বিড়ি তারে টানো, তালপুকুরে দৌড়িয়ে যাবার, দৌড়িয়ে মিষ্টি আনো। ও বলে আমি তালপুকুরে মিষ্টি আনতে গেলে তুমি আমার চলিয়ে যাবে না তো? সে তো এক যুক্তি। বলে তোমারও মিষ্টি আনতে দিতে হবে না, অত সময় আমার নাই, অত সময় দিতে পারবো না। তো ও চলে যাওয়ার জন্য ছটফট করতে চার, এ ওরে ধরে রেখেছে ঘুমের ঘরে। টানাহাসরা করতে করতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে সেরা স্যাটাই একই শুয়ে, সেরা স্যাটাই একাই শুয়ে রয়েছে। কোথায় নায়িকা কোথায় উড়ে গেছে তার ঠিক ঠিকানা নাই। এরকম স্বপ্ন আমাদের মাঝে মাঝে হয় না? হয় না? আল্লাহ নবী বলছেন মান রাআনি ফিল মানাম রাআল হাক্কু। খুব ভালো করে শোনেন, নবী বলছেন ঘুমের ঘরে স্বপ্ন যোগে যদি কোনো ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার একটা বার স্বপ্নে দেখার সুযোগ পেয়ে যায়, রাআল হাক্কু, সে আমারে সত্য দর্শন করলো, সে আমারে সঠিক দেখলো। আর যে লোকে একটা বার ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমি মদিনার নবী, সবুজ গম্বুজের নিচে ঘুমানো শয়ন করা নবী, একটা বার আমার সঙ্গে সারা জীবনের ভিতরে ঘুমের ঘরে যদি দেখা করার সুযোগ পেয়ে যায়, আল্লাহ 7খানা জাহান্নামের দরজা তার জন্য হারাম হয়ে যাবে, 8খানা জান্নাতের দরজা তার জন্য খোলা হালাল হয়ে যাবে। ওই লোকটা হবে চিরস্থায়ী জান্নাতি, জাহান্নামের আগুন কোনোদিন তার স্পর্শ করতে পারবে না। এখন আমি আপনি চেষ্টা করলে কি নবীর দেখতে পাবো? বাপের সঙ্গে ছেলের ঘুমের ঘরে মরে গেলেও দেখা হয়, দাদার সঙ্গে নাতির দেখা হয়, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়, বান্ধবীর সঙ্গে বন্ধুর দেখা হয়, আবার বন্ধুর সঙ্গে বান্ধবীরও দেখা হয়। কিন্তু নবীর দেখা জুটেছে? জুটেছে? নবীর দেখা কোনো দিন জোটে নাই। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে একটি তথ্য দিয়েছেন, আমি তথ্যটা বলি, আমার মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব। নবী বলছেন যদি কোনো ব্যক্তি মরণের আগে আমার চেহারা দর্শন করে কবরে কবরস্থ হতে চায়, তিরমিজি আবু দাউদ দুটি হাদিসের কিতাবে হাদিসটি নকল করেছেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুটি হাদিসে যদি একটা হাদিস লেখা থাকে, হাদিসটার জোর আছে না জোর নাই? হাদিসটার মর্যাদা বেশি না কম? বেশি, কারণ 2 হাদিসের কিতাবে লিখেছে। আমার ভাইরা, পয়গম্বর বলছেন মরণের আগ পর্যন্ত স্বপ্ন যোগে নিজের ছেঁড়া চাটাই বিছানায় শয়নের মাধ্যম দিয়ে আমার যদি দেখতে চায়, সে পৃথিবীতে যখন শয়ন করতে যাবে, ঘুমাতে যাবে, বিশ্রাম করতে যাবে, একটা কাজ তারা যেন করে নাই। ওটা সম্ভব হবে আমাদের জন্য করা? সম্ভব হয় পারা? 2-3টে বললে আবার চিন্তা হতে, অত করা যাবে? একটা, ওটা একটা। নবী বলছেন একটি কাজ যদি তারা করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং তাদের ঘরের দরজায় যে তাদের সঙ্গে দেখা করতে পাগল হয়ে যায়। নারায়ে তাকবীর। আপনাকে মদিনায় যেতে হবে না, নবী বলছেন আমি তাদের ঘরের দরজায় চলে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
কাজটা কি? খুব ভালো করে শোনেন কাজটা। পয়গম্বর বলছি, রাতের বেলা আহার করে খাদ্য খেয়ে যখন এবার বিশ্রামে যাবে, বিশ্রামে যাওয়ার আগে যদি পেশাবের দরকার হয় পেশাব করলো, পায়খানার দরকার হলো পায়খানা করলো, একটু ব্রাশ করে গালটা পরিষ্কার করে নিল, একটু গালটা কুলি করে পরিষ্কার করে নিল, দাঁতের ভিতরে খাবার যা ছিল সেগুলো কুলি করলে বার হয়ে যায় না? যায় না? বার করার পরই ওই লোকটি যদি কাজায় হাজাতের কাজ মিটিয়ে, পেশাব পায়খানার কাজ মিটিয়ে এবার বিশ্রাম করবে ভোর পর্যন্ত, অজু করে পবিত্রতা অবলম্বন করে যেখানে শয়ন করবে, ডান কাঁধে কাত হয়ে বালিশে মাথা দিয়ে, আমি মোহাম্মদ রসুল আমার মদিনার দিকে পা না দিয়ে অন্য দিকে পা দিয়ে যদি শুয়ে পড়ে, কোন দিকে? আমার মদিনার দিকে পা দিয়ে না শুয়ে অন্য পূর্ব দক্ষিণ উত্তর যে কোনো দিকে পা দিয়ে যদি শুয়ে পড়ে, বালিশে মাথা দিয়ে যখন শয়ন করবে, অবস্থায় সে ডান কাঁধে কাত হয়ে শোবে। কোন কাঁধে? ডান কাঁধে কাত হয়ে শোবে। মরণের পরে আমরা যখন কবরে যাই, আমাদের কোন কাঁধে কাত করে শোয়ায়? আলহামদুলিল্লাহ। মরণের পরে আমাদের নতুন কাপড় পরিয়ে গোসল করিয়ে যখন কবরে শোয়ানো হয়, দেখবেন ডান কাঁধে কাত করে শোয়ানো হয়। আর ডান কাঁধে কাত করে শোয়ালে ওই লোকটা কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে শুয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারার সেই কবরের সবুজ গম্বুজ, সেদিকেই তার নজরটা রয়ে যায়। ঠিক না ভুল? মদিনা থেকে পূর্ব দিকে যত মানুষ মৃত্যুবরণ করে, মক্কা থেকে পূর্ব দিকে যত মানুষ মৃত্যুবরণ করে, সব মানুষের কবর দেয়া হয় উত্তরে মাথা দিয়ে, দক্ষিণে পা দিয়ে, ডান কাঁধে শোয়ালেই মুখটা কোন দিকে যায়? কিবলার দিকে, পশ্চিম দিকে যায়। নবী বলছেন, আমার দিকে মুখটা করে শোয়ালে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কবর থেকে তার কবরে ফয়েজ চলে যায়, রুহানি তাওয়াজ্জ চলে যায়, বরকত চলে যায়, মেশকাম্বরের সুগন্ধ চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ঘটনা হলো, একটা কাজ এখনো বাকি। অজু করেছো তুমি, পবিত্রতা অবলম্বন করেছো, বালিশে মাথা দিয়ে তুমি ডান কাঁধে কাত হয়ে শুয়েছো মদিনার দিকে মুখটা করে। এবার যত সময় তোমার ঘুম না আসবে তত সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে থাকবে। আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যখন তুমি ঘুমিয়ে যাবে, এই আইনটা, এই নিয়মটা যদি 40 দিন একটা না চালাতে পারো, কদিন? 40 দিন, আর বাউনা লাইলান, 40 দিন একটা না রাতের বেলা বালিশে বিছানায় মাথা দিয়ে ডান কাঁধে কাত হয়ে আমার রওজার দিকে মুখটা করে যদি শয়ন করো, আর আমার মহব্বতের দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যাও, আর 40টা দিন এই আমলটা যদি করতে পারো, আমি মদিনার নবী রুহানি হালাতে তোমার শিওরের ধারে যে দাঁড়িয়ে যাই। নারায়ে তাকবীর। নবী মরা না জিন্দা? আল্লাহু আকবার। নবী বলছেন, ইন্নাল্লাহ হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আম্বিয়ায়ে ফানাবি আল্লাহ হাইয়ুন ইয়ারযাকু কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, হাররামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করে দিয়েছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়া ওলিয়া উলিয়া যারা মরণের পরে কবরে কবরস্থ হয়, আল্লাহ এদের লাশকে, মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। নারায়ে তাকবীর। কাদের কাদের? নবীদের আর ওলিদের। আর শহীদান যারা,
এদের যে কাপড় দিয়ে রক্ত মাখা কাপড়, যে কাপড় পরিধান অবস্থায় মৃত্যুবরণ করেছে, যুদ্ধ করতে যে, কোরআন রক্ষা করতে যে, ইসলামের মর্যাদা বাঁচাতে যে, মসজিদ রক্ষা করতে যে, কোনো ব্যক্তি যদি প্রাণ নাশ বিধর্মীদের হাতে হয়ে যায়, একটা মানুষ এমনি এমনি মরে না, তার গায়ে থেকে 2-4 ফোঁটা রক্ত বার হয় না? হয় না? ইসলামের মর্যাদা রক্ষা করতে গেলে বিধর্মীর তরবারিতে, বল্লমে, অগ্নি অস্ত্রে, বুলেটের গুলিতে যদি প্রাণ বার হয়ে যায়, 2-5 ফোঁটা রক্ত দেহ থেকে বার হয় না? হয় না? আর রক্ত না বার হলে কি তার মরণ হবে? মরণ হবে না। নবী বলছেন, হুঁশিয়ার হয়ে যাও আমার উম্মতেরা, সাবধান হয়ে যাও। দুনিয়ার সব নারী পুরুষের মরণের পরে গোসল করাবে, নতুন কাপড়ের কাপড় পরাবে, প্রয়োজনে যদি সাবান মাখাতে যাও সাবান মাখাবে, গায়ের ময়লাগুলো গরম পানি দিয়ে, উনসুনে গরম পানি দিয়ে ধৌত করে ময়লাগুলো পরিষ্কার করবে। তো বেশি চাপাচাপি করবে না, কারণ মরণের কষ্ট তার সারা দেহ পাকা ফোড়ার মতো ব্যথা হয়ে গেছে। মরণের কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। নবী বলছেন, সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। হঠাৎ মরণ, 2 ঘন্টা পরে মরণ, 4 ঘন্টা পরে মরণ, 5 মিনিট পরে মরণ। এই কষ্ট সঙ্গে সঙ্গে মরণ। রাস্তা চলতে যে আষাঢ়কে পড়েছে মরণ, ওই যা সময় 2-5 মিনিট, 2-1 সেকেন্ড, 2-1 মিনিট, এটাই হলো মরণের জাকান্তানির কষ্ট। ওই যতটুকু সময়ের ভিতরে মরণ হয়েছে অতি কষ্ট। আরে কষ্ট হলো সত্য। মরণের কষ্ট থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না, কারণ আল্লাহ যারে না বানালে কিছুই বানাননি। তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারও মরণের কষ্ট আল্লাহ দিয়েছে। আমি জীবনে একটা মিথ্যা কথা বলিনি, কারো মালে না বলে হাত দেয়নি, কারো গালে আমি একটা চড় মারিনি, কটু কথায় কাউকে গালিগালাজ করিনি, কারো অর্থ আত্মসাৎ করিনি, কোনো বিধবার দরজার কড়া নাড়া দেয়নি, কোনো গরিবের হক আমি ফাঁকি দিয়ে খাইনি, কোনো ব্যক্তির তরবারি দিয়ে মার্ডার করে প্রাণনাশ করে মালমাত্তা কেড়ে নিয়ে বাড়ি যাইনি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। কি কাপড়? সাদা কাপড় মার্কা। এই সাদা কাপড়ে কোন একটা দাগ লাগলে ভালো দেখায় না খারাপ দেখায়? খারাপ দেখায়। নবী বলছেন, আমার চরিত্রটা হলো সাদা কাপড় মার্কা। সারা জীবন একটা ভুল আমার নাই। আমি জীবন একটা ভুল একটুখানি করেছিলাম। কটা ভুল? আমার জীবনে একটা ভুল করেছিলাম। আচ্ছা, ভুলটা কি বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, আমার ধারণা ওয়াজ বোধহয় আমার মুখেই শুনেছেন। চন্দ্র দ্বিখণ্ডনের সময় মক্কার মুশরিকরা বলেছিল, মুহাম্মদ তুমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডন করে দেখাতে পারো, তোমার সত্য নবী বলে বিশ্বাস করব। নবী বললেন, হায় রে, বহুদিন পরীক্ষা নিরীক্ষা করেছ, আমি মুহাম্মদ সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এখনো চাঁদ দ্বিখণ্ডন করে দেখাতে হবে, তাহলে তোমরা বিশ্বাস করবে। ওরা বলল, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দুনিয়ার সব জিনিস তুমি জাদু করে রেখেছো, এই জাদু কাঠি ঘুরিয়ে তুমি সব জাদু করে তোমার বশ করাও। আকাশের চাঁদ বাড়ির কাছে না, 2,32,000 মাইল দূরে চাঁদ অবস্থান করে, তোমার জাদু কাঠির পাওয়ার অত দূর যাবে না। ও মুহাম্মদ, নিশ্চয়ই তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস থার্ড হবে, পরীক্ষায় তুমি পাস করতে তো পারবে না, বরং রেজাল্ট তোমার একেবারে নরমাল হবে। আজকে সেই রেজাল্ট নরমাল দেখে আনন্দ করতে করতে বাড়ি যাব। তাই কাবার চাতলে চাঁদনি রাত্রে বসে আমরা মিটিং করে এই প্রশ্নটাই নিয়ে এসেছি, পারবে কি চাঁদ দ্বিখণ্ডন করে দেখাতে? নবী বললেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর হয় আল্লাহ তার আপন হয়ে যায়। যে লোকটি আল্লাহর হয় আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ বলছেন, কুল্লা সাইয়্যিন ইয়ানফাউন নাস,
আমি যার আপন হয়ে যাই, আমার বানানো যত সৃষ্টি আছে সব ওই বান্দার আপন বানাই। একটু জোরে বলেন নারে তাকবীর। নবী বলছেন যে লোকটি আল্লাহর আপন হয়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যার আপন হয়ে যায়, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, আসমান এবং জমিনে যা কিছু আছে সব সৃষ্টি ওই লোকটার আপন হয়ে যায়। যারে যা বলে সঙ্গে সঙ্গে তাই শুনতে বাধ্য হয়। তবে শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। পৃথিবীতে সব থেকে বেশি আপন আল্লাহর কে হয়েছেন? সব থেকে বেশি আপন এই পৃথিবীতে আল্লাহর কে হয়েছে? তাড়াতাড়ি বলেন। আরে ভুল হলে তো সংশোধনের জন্য আসি আমরা। সব থেকে বেশি আপন কে? আলহামদুলিল্লাহ, এই ছেলেটার মগজে একটু মাল আছে, ভালো চিন্তা ভাবনা করে শোনে, আর আশেপাশে যেখানে যায় ওর সামনে দিয়ে বসে। আমার লিয়াকাত ভাই মরহুমের ছেলেটা শুনতে যায় এবং শুনে মেমোরিতে জমা করে রাখে। আল্লাহকে সব থেকে বেশি ভালোবেসেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নবীজি যদি আল্লাহরে সব থেকে বেশি ভালোবেসে থাকেন, তাহলে সৃষ্টি নবীরে ভালোবাসবে না বাসবে না? সৃষ্টি যদি নবীরে ভালো না বাসে, তাহলে কোরআন মিথ্যা হবে না? এই কথা বলেন। কোরআন তো মিথ্যা হয়ে যাবে। আর কোরআনের তথ্যটা কার? আলহামদুলিল্লাহ, কোরআনের তথ্যটা আল্লাহ। আল্লাহ বলছেন আমার সঙ্গে ভালোবাসা যারা গাঢ়তর তৈরি করবে, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। আর আমি যখন আপন হয়ে যাই, কোন সৃষ্টি আর বাদ থাকে না, সব সৃষ্টি তার আপন হয়। নবী সেটা জানতেন, আমি আল্লাহর আপন। জীবনে কোনো ভুল করিনি, একটা ভুল একটু করেছিলাম, সেটা হলো নবী আঙুলটা লম্বা করে ইয়া আইয়ুহাল কামার, আমি জানি আল্লাহ আমার কাছে যেটা চেয়েছে আমি দৈনন্দিন সেটা দিয়ে আল্লাহরে খুশি করি। আর আমি যেটা আল্লাহর কাছে চাই, আল্লাহ বন্ধুত্ব গাঢ়তর রাখার জন্য আমারও সেটা দিয়ে মুখে হাসি ফুটায়। জোরে বলুন একটু সুবহান। এই বিশ্বাসটা বিশ্ব নবীর হৃদয়ে এমন গাঢ়তর তৈরি হয়ে গিয়েছিল, নবী আর বলেননি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সাত তুমি দু টুকরো হও। এই ইনশাআল্লাহ শব্দটা নবী ব্যবহার না করি সরাসরি বললেন ইয়া আইয়ুহাল কামার, ও আকাশের চাঁদ, অসাক্কাল কামার, মাঝখান থেকে কেটে দুভাগ হও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন চাঁদ রে তোর মালিককে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আকাশে যা কিছু আছে সেও বানিয়েছি আমি, জমিনে যা কিছু আছে সেও বানিয়েছি আমি। আল্লাহ বলছেন তোর মালিককে বল। চাঁদ বলছেন আনতা রব্বি লা শাক্কা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। চাঁদ বলছেন আপনি আমার প্রভু, আপনি আমার স্রষ্টা, লা শাক্কা ফিহি, এ কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ ডেকে বলে আমি যদি বলি চাঁদ যেমন আছিস তেমন থাক, থাকবি না, মোহাম্মদের কথা শুনে দুভাগ হবি। বোঝা যাচ্ছে তো নাকি? বোঝা না গেলে বলবেন, আমি আরো খোলসা করে বলার চেষ্টা করব। আল্লাহ ডেকে বলেন চাঁদ তোরে বানিয়েছে কে? চাঁদ বললেন আনতা রব্বি লা শাক্কা ফিহি, আপনি আমার প্রভু, আপনি কোন শব্দের মাধ্যম দিয়ে আমারে বানিয়েছেন আমি চাঁদ ওটা জানি। আল্লাহ বলেন আমি যদি বলি চাঁদ রে যেমন বানিয়েছি তেমন থাক, তুই আমার কথা শুনবি না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনবি? চাঁদ বললেন আমার মালিক যে, মালিকের কথা শুনবো। আর মালিকের আপন হয়েছে যারা, মালিক অনুমতি দিলে তাদেরও কথা শুনবো। আল্লাহ বলছেন তাহলে আমার কথা শুনবি না মোহাম্মদ তোরে সরাসরি দ্বিখণ্ডিত বলেছে শুনবি? চাঁদ বলেন আপনার কথা শুনবো। আল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু শোনো, আমার মোহাম্মদ যদি আর শত্রুদের সামনে অপমান হয়, দ্বিখণ্ডন যদি তুমি না হও, ওরা আর কোনোদিন কলেমা পড়তে আমার নবীর ধারে পাশে আসবে না। ওরা বলে আজকের মোহাম্মদ ফাইনাল পরীক্ষায় ফেল, মোহাম্মদ ফেল, ওর জ্ঞানের প্রহর দৌরাত্ম সব শেষ।
আজকে দিন পরীক্ষা নিয়ে মোহাম্মদ শুধু পাশ করে মুখে হাসি নিয়ে গেছে, আজকের মোহাম্মদ পরীক্ষা একেবারে লাজবাব ফেল, মগজের মাল সব শেষ। আল্লাহ বললেন, যদিও আমি আল্লাহ হুকুম করিনি, আমার মোহাম্মদ তোমার কাছে হুকুম করেছে, কিন্তু আমার নবী অপমান হোক, আমি আল্লাহ ওটা চাই না, কারণ আমার নবীরে না বানালে তোদেরও বানাতাম না। জোরে বলেন সুবহান। লাউলামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসির ভিতরে এসেছেন, আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না যদি আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সব সৃষ্টির পূর্বে না বানাতাম। এই জন্য মাঝখান থেকে দ্বিখণ্ডন হক। আল্লাহ শুধু বলেছেন কুন, কি বলেছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলছেন আমি যখন কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করি, সিদ্ধান্ত করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন। কুন শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? হ। হ যেই আমি বলি হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ড বাড়তি সময় লাগে না, 1 সেকেন্ড কমের সময় লাগে না। আমি যেই বলি সেই হয়।